আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার রাত ৮টা থেকে ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে তারা। রবিবার মার্কিন সময় সন্ধ্যায় এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের উপর এই অবরোধ প্রযোজ্য হবে। তবে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কারণ এর আগে পুরো প্রণালী অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন অবরোধের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮% বেড়ে ব্যারেল প্রতি $১০৪.২৪ দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭% বেড়ে $১০২.২ পৌঁছেছে। এদিকে যুদ্ধবিরতি ভালোভাবেই টিকে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক তাতে যুক্তরাষ্ট্রের কিছুই যায় আসে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে কারণ হিসেবে তুলে ধরেছেন। এদিকে লেবাননে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল।